আচ্ছা, কালকে কি করছে? কালকে আমরা বহুল আলোচিত বলেন মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম তুফান দেখছি আর কি। তুফানে কি বলে সেটা সেটা নিয়ে আমি জাজমেন্ট করতে চাই না। আমরা কি দেখছি আর কি পাইছি তুফানতে, সেটার বিষয়ে আমি আজকে কথা বলবো। অনেক লড়াচড়া হয়েছে তুফান নিয়ে। সো তুফান যে একটা ভালো মুভি, এটা তুফান প্রমাণ করছে। আমি প্রথমেই বলি প্রমাণ করছে, কারণ এখানে তুফান যেভাবে শুরু করছে মুভিটা, মানে ওইটাতেই মনে করেন যে তুফান হাফ যে যে ব্রেক পর্যন্ত তুফান যে ধরে রাখছে ওই প্রথম শটে, এটা তুফান করে দেখাইছে। প্রথম তুফানের মধ্যে কি আছে? তুফানের মধ্যে ইমোশন আছে, রোমান্স আছে, অ্যাকশন আছে, থ্রিল সাসপেন্স আছে, আর মানে সব কিছুই আপনার সব কিছুই আসছিল এটার মধ্যে। দেখা যায় আপনি বাংলা ছবিতে যদি চিন্তা করেন যে লাস্ট দু একটা ছবি ছাড়া আপনি এরকম ছবি আপনি পাইবেন না যে ছবির মধ্যে আসলে ওই যে টিপিক্যাল যে অভিনয় আর কি, যে টিপিক্যাল যে কাহিনী, যে চৌধুরী সাহেব, তারপর ওই যে লাভ স্টোরির কাহিনী, আমি ছোট লোক বড় লোক, এটা নিয়ে পেঁচাপেচি, তো এই বিষয়গুলো আপনি এটার ভিতরে পাইবেন না। এবার অন্য ধর্মী একটা ছবি হয়েছে এবং অডিয়েন্স কি চায় সেটার উপর বেস করে এই ছবি বানানো হয়েছে। এই বাংলাদেশ ইন্ডাস্ট্রির মধ্যে আপনি যদি এরকম ছবি আসে নাই, বলবো যে আসে নাই, করা হয় নাই। ধরেন যে আপনার ছবি দেখলেই বুঝবেন, আমি ছবির কথা বলে দিলে এটা স্পয়লার হয়ে যাবে। সো দেখলে বুঝবেন যে ছবিটা কী মানের ছিল, অভিনয় বলেন, সব কিছু বলেন। এরকম ইন্ডাস্ট্রিতে ছবি আসবে এরকম ব্যাপার। এখন তো ইন্ডাস্ট্রি অনেক বড়, আমরা চাইলে কি করি ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পারি, হলিউড বলিউড ছবি। আমাদের কিন্তু মানে বড় হয়ে গেছে, সেন্স বড় হয়ে গেছে। কারণ আমি প্রতিদিন খাই হলো গরু মাংস, মুরগি, ভালো ভালো জিনিস দিয়ে আমি খাবার খাই। তো সেই সময় আপনি যদি একটু লোয়ার লেভেলের খাবার আনেন, সেই সময় আপনার ওই জিনিসটা থাকবে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমরা আমাদের যারা মুভি দেখে আর কি, অডিয়েন্স, তাদের এখন চিন্তা ভাবনাটাই বড় হয়ে গেছে যে একটু ভালো মুভি আসবে, ভালো কিছু আসবে, ভালো কিছু দেখবো আর কি। সেক্ষেত্রে বাংলা ছবি অনেক পিছিয়ে যাচ্ছিল। আর তুফান সেই জায়গাটায় একটা হিস্ট্রি তৈরি করছে আর কি, যে বাংলাদেশ ফিল্ম যে পারে, যে মুভি বানাইতে পারে, সেটা রায়হান রাফি করে দেখাইছে। সো অবশ্যই ভালো একটা মুভি, দেখার মতন একটা মুভি, ধরে রাখার মতন একটা মুভি। এখানে যদি আমি বলি যে যেভাবে আমরা টিজারটা দেখছি, যে ডায়লগ ডেলিভারিগুলো ছিল, মানে সবার ক্ষেত্রে বলি, সবাই অনেক মানে কি বলবো, এটা নিয়ে অনেক তারা চেষ্টা করছে এবং তাদের যে চেষ্টার রেজাল্ট সেটা চলে আসছে। এবং বিশেষ করে আমি বলবো যে সাকিবের কথা বলবো, মানে ওর যে মাল্টি ক্যারেক্টার প্লে, ও যে ওর এক্সপ্রেশন, ওর যে রোমান্স, ওর যে অভিনয়, হ্যাঁ, এগুলো চেঞ্জ আসছে। আর অনেকে বলছিল যে এটা আপনার কি বলে একটু কপি আপনার কে এনিমেলের, তারপরে রকি ভাইয়ের, মানে কিছু কিছু জায়গায় কপি হওয়ার একটা আছে। আসলে কপি না, বিষয়টা হলো যে তুফান পুরোটাই একটা ভিন্ন ধর্ম বা ভিন্ন ধাঁচের একটা গল্পের তৈরি, কোনো কপি নাই। কিন্তু কিছু কিছু জায়গায় মানে ওই যে লুক বলেন, কিছু জায়গায় কিছু ইন্সপিরেশন নেওয়া হয়েছে, তাছাড়া আর কিছু না। আর এটা নেওয়া যায়, হ্যাঁ। তো এটাকে আপনি ধরে কপি বললে লাভ নাই, পুরোই ভিন্ন ধাঁচের একটা গল্প। হ্যাঁ, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এবং বিশেষ করে আপনারা যারা ওই যে কী বলে গানটার পরে আর কি, উড়াদুরা গানটার পরে আপনারা হলটা ছাড়বেন না। ওইটার
ওই গানের পরে আর একটা বড় টুইস্ট আছে, মানে টুইস্টার ট্রামস যে কীভাবে ভরাই গল্পের মধ্যে, বাংলা ছবির মধ্যে আমরা এটা দেখছি, মানে সব কিছু চেঞ্জ করে দিয়েছে রায়ান রাফি এই তার তুফানে। মানে বাংলা ছবি যে এই লেভেলে নিয়ে যাওয়া যায়, এই কনসেপ্টে যাওয়া যায়, আমরা কোনো সময় ভাবতে পারি না যে এরকম কনসেপ্টে যাবে। সো এটা করে দেখাইছে, একটা ভালো একটা মুভি। আপনারা সবাই মানে কে কার কথা বলবেন আপনারা নিজেরা দেখেন, বুঝেন এবং বলবেন যে একটা গল্প আসছে, একটা অভিনয় আসছে, একটা মুভি আসছে, যেটা আসলে আমরা যেটা চাই, আমরা যেভাবে দেখে আসি, আমাদের যেভাবে বড় হয়েছে, মানে আমরা এখন ইন্ডাস্ট্রি বড় হইতেছে, আমাদের অডিয়েন্সেরও যেভাবে বড় হইতেছে, সো যেই ধাঁচের গল্প আমাদের প্রয়োজন সেটা আমরা সেই ধাঁচের গল্পগুলো আমরা দেখতে পারতেছি। তো এই ছিলই। আল্লাহ হাফিজ।